ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বেই গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে কারা থাকছেন তা নিয়ে গত দুদিন ধরে জনমনে কৌতূহলের শেষ নেই। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের 17 সদস্যের নাম প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য জানা গেছে। এখানে দেখা যায় প্রধান উপদেষ্টা রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা হলেন এক সালেউদ্দিন আহমেদ, পরিবর্তিতে রয়েছেন পর্যায়ক্রমে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, ডক্টর আসিফ নজরুল, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুর্শিদ, ফারুকি আজম, আদিলুর রহমান, সুপ্রদীপ চাকমা, ফরিদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ আহমেদ সজীব ভুঁইয়া। এর আগে দুপুর 2টা 10 মিনিটে ইউনূসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে এসে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি বলেন, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবারে আমরা একসঙ্গে চলতে চাই। আমাদের সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব যা আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপদে গেছে তাদের পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে কাজ করতে পারি। জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় থাকবেন। তার জন্য প্রস্তুত করা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা।